হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসি নাই। আমি শুধু আপনারা কিভাবে কারি পাতা সংরক্ষণ করবেন সেটা দেখাবো। তার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারি পাতা সংরক্ষণ পদ্ধতি জানার আগে এর কিছু গুণাগুণ সম্বন্ধে জানা দরকার। আমি নিজেও আগে জানতাম এটি শুধু তরকারির স্বাদ বা সুগন্ধি বৃদ্ধি করে। আসলে কিন্তু আমাদের এই ধারণা ঠিক না। এর গুণাগুণ জানার পর আমার মনে হলো আসলে এই কারি পাতা নিয়ে একটি ভিডিও বানানো দরকার। আর এই চিন্তা থেকে আজকের এই ভিডিও। কারি পাতা সেবনে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে, লিভারের কর্মক্ষমতা সঠিক রাখতে সহায়তা করে, রক্তে শর্করার পরিমাণ কমায়, হজম ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে ও স্কিনের যে কোনো ইনফেকশন রোধে সহায়তা করে। তাছাড়া চুলের অকালপক্ষতা প্রতিরোধ সহ রূপচর্চায়ও এটির ব্যবহার অনেক গুরুত্ব পায়। এছাড়া কারি পাতার আরও অনেক গুণ রয়েছে। ভিডিও লম্বা হয়ে যাবে, তাই এই সম্বন্ধে না হয় আর নাই বললাম। আজকের এই ভিডিওতে দেখানো কারি পাতা গাছটি আমার ছাদের টবে লাগানো। একটু যত্ন পেয়ে সে তার প্রাকৃতিক রূপ মেলে ধরেছে। গাছের আগার পাতাগুলি সাধারণত ইম্যাচিউরড হয় আর গোড়ার পাতাগুলি ম্যাচিউরড হয়। আমি গোড়ার অর্থাৎ নিচের অংশের শক্ত পাতাগুলি সংগ্রহ করব। এভাবে হাত দিয়ে টান দিলে দেখুন সকল পাতাগুলি হাতে চলে আসে। এভাবে আমি ডালা থেকে সকল পাতাগুলি ছাড়িয়ে নিলাম। এখন পানি দিয়ে ভালোভাবে পাতাগুলি ধুয়ে নিচ্ছি। কোনো পাতায় যদি কোনো পোকা বা ময়লা থাকে তাহলে সেগুলি বেছে পরিষ্কার করে নেবেন। প্রয়োজনে 2-3 বারে পানি দিয়ে ধুয়ে নেবেন। পাতাগুলি ধুয়ে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এখন একটি স্টিলের বড় ডিশে আগে টিস্যু বিছিয়ে নিচ্ছি। কারি পাতাগুলি টিস্যুর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার উপরে আবার টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে পাতলা কাপড়ও দিতে পারেন। এখন এগুলি সারা রাতের জন্য বাসায় নর্মাল টেম্পারেচারে ফ্যানের নিচে রেখে দিলেই পাতাগুলি শুকিয়ে যাবে। আমি কিন্তু কোনো রোদ্রে শুকাবো না, কারণ রোদ্রে দিলে পাতাগুলির ন্যাচারাল যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, দেখতে তখন সুন্দর দেখায় না। আর টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে কোনো ধুলাবালি না পড়ে। সারা রাত ফ্যানের নিচে রাখার পর দেখুন আমার পাতাগুলি শুকিয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে। এখন পাতাগুলি এয়ারটাইট বক্সে ঢুকিয়ে নিচ্ছি। বক্সের মুখ বন্ধ করে দিচ্ছি। পাতাগুলি একদম চেপে চেপে রাখবেন না। নর্মালি বক্সে যতগুলি রাখা যায় সেই পরিমাণ রাখবেন। এভাবে বক্সে ঢুকিয়ে নর্মাল স্থানে রাখলে 2-3 মাস রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে সারা বছর রেখে খেতে পারবেন। আমি এখানে কিছু শুকনা পাতা ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পরও কালারটা একদম ন্যাচারালি আছে। আমি সংরক্ষণের জন্য কারি পাতা গুঁড়াটা কাচের বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে গুঁড়া করে ফ্রিজে রেখে দিলে সারা বছর ব্যবহার করতে পারবেন। আর যদি অল্প সময়ের জন্য সংরক্ষণ করতে চান তাহলে পাতাগুলি শুকানোর প্রয়োজন নেই। পাতাগুলি পানিতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন। তারপর এয়ারটাইট বক্সে প্রথমে কিচেন টিস্যু দিয়ে বিছিয়ে নিচ্ছি। এখন পাতাগুলি রেখে আরেকটি টিস্যু বক্সের উপরে দিয়ে ঢাকনা দিয়ে বক্সের মুখ বন্ধ করে দিব। এবার নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। বন্ধুরা, আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।